उत्तर 24 परगना के विधाननगर स्थित सॉल्ट लेक में राम मंदिर निर्माण को लेकर नया विवाद खड़ा हो गया है। गुरुवार दोपहर सॉल्ट लेक के करुणमयी सिटी सेंटर और अन्य प्रमुख स्थानों पर राम मंदिर निर्माण के बैनर तले बैनर लगाए गए हैं। विधाननगर बीजेपी के पूर्व मंडल अध्यक्ष और खुद को इस मंदिर निर्माण का संयोजक बताने वाले संजय पोयरा ने दावा किया कि मंदिर का शिलान्यास अगले साल 26 मार्च को रामनवमी के शुभ अवसर पर किया जाएगा। पोयरा ने दावा किया कि विधाननगर में यह राम मंदिर 4 बीघा जमीन पर बनाया जाएगा। संयोजक संजय पोयरा ने यह भी दावा किया कि राम मंदिर के साथ साथ इस परिसर में एक स्कूल और अस्पताल और एक वृद्धा आश्रम का भी निर्माण किया जाएगा। उनके इस दावे से विधाननगर की राजनीति में हलचल मच गई है और यह सवाल उठ रहा है कि मंदिर निर्माण के लिए यह 4 बीघा जमीन कहां से आएगी। বিধাননগরে হবে এই ধরনের উদ্যোগ রামরাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধা কোথায়? রামরাজ্যে রামের মন্দির হবে। উত্তরপ্রদেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবং বড় করেই হবে। ইতিমধ্যে অনেকের সাথে যোগাযোগ হয়েছে, সাধু সন্ত সমস্ত লোকের সাথে যোগাযোগ হয়েছে, তারা আগ্রহী। অনেকে জমি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে ইট দেবে, রড দেবে, তারা ইচ্ছা প্রকাশ করেছে, একজন মূর্তি দেবে, তারাও আগ্রহ প্রকাশ করেছে। রামের জায়গায় রাম প্রতিষ্ঠা হবে, অসুবিধার কিছু নেই। সুতরাং রাম নিজেই সব ব্যবস্থা করবে। 26-এ নির্বাচনের আগেই এখন দেখছি কোথাও মন্দির কোথাও মসজিদ। বেআইনিভাবে তো হচ্ছে না, বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিতর্কিত ধাঁচা তো হচ্ছে না। বাবর হুমায়ুনকে তো আনা হচ্ছে না। রামের রাজত্বে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। সারা বিধাননগর তারা রাম মন্দির ব্যানার লাগাচ্ছে কেন? রাম মন্দির হবে, বিধাননগরে রাম মন্দির হবে, উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, পশ্চিমবাংলায় রাম মন্দির হবে। রামরাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। হুমায়ুন কবির নিজের বিধানসভার কেন্দ্রে এখানে বাবরি মসজিদ তৈরি করে শিলান্যাস করেছেন সরকারি। মসজিদ হোক তাতে আপত্তি নেই, কিন্তু বাবরের নাম দিয়ে কেন? ও একটা চরম ধর্ষক, চরম লুটেরা, ভারতবর্ষকে শাসন করেছে, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে চাইছে। বাবর কেন আসবে এখানে? বাবর কে? বাবরের নামে হবে কেন? তুমি মসজিদ করো না, তোমার জায়গা আছে, তুমি মসজিদ করো, আপত্তি নেই, কিন্তু বিতর্কিত নাম কেন? বাবরের নাম কেন আসবে? রামের জন্মভূমিতে বাবর কে? সমস্যায় তো পড়বেন আপনারা যদি রাম মন্দিরের এই ব্যানার লাগাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন। রাম মন্দিরের নির্মাণে বিধাননগরে যদি কেউ বাধা দেয়, তাহলে সে বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী, তারা ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী, তারা ভারতবর্ষের জানে না। রাম রাজত্ব মানে প্রজাহিত সিরাজ। রাম আমাদের বিশ্বাস, রাম আমাদের আস্থা, রাম আমাদের ভগবান, রাম আমাদের সর্ব জায়গায়। আর রামের পূর্বপুরুষই তো সব, রামের পূর্বপুরুষই তো সব, রামের বংশজই তো আমরা। রাম মন্দির হবে না? এটা বাবরি মসজিদ পাল্টা কি রাম মন্দির? না না, কারোর পাল্টা কিছু নেই। বাবর এখানে অপ্রাসঙ্গিক। বাবর একটা লুটেরা, একটা ধর্ষক। বাবরের নাম আনবেন না। মসজিদ হোক তাতে আপত্তি নেই, যে জায়গা দিয়েছে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান হবে। ধর্ম যার যার, অসুবিধা নেই। আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি, ধর্মকে ভালোবাসি, সুতরাং কারোর সঙ্গে কারোর তুলনা না। আমার রাম মন্দির বিধাননগরে প্রতিষ্ঠা হবে। রাম চাইছেন, ঈশ্বর চাইছেন, তাই এখানে হবে। এবং যারা এই রাম মন্দির বিরোধিতা করবে তারা বুঝতে হবে এই রাম মন্দিরের সাথে আমরা হাসপাতাল করছি, আমরা স্কুল করছি, আমরা বৃদ্ধাশ্রম করছি, আমরা নারী স্বনির্ভরতা যে সমস্ত কেন্দ্র আছে সেগুলো করছি। তাহলে বুঝতে হবে তারা উন্নয়ন বিরোধী, তারা হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য তার বিরোধী। এটা বুঝতে হবে। সঞ্জয় পয়রা একজন সনাতনী হিন্দু। उत्तर 24 परगना से ब्यूरो रिपोर्ट PPTV न्यूज।